ইরান চাইলে মাত্র 2 ঘণ্টায় ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে, এমনই বিস্ফোরক দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রদেশ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যেখানে ইসরায়েলকে সামরিকভাবে সব ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র দেয়, সেখানে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে কি ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রও দেশটিকে ভয় পেতে শুরু করেছে? চলুন জানার চেষ্টা করি বিস্তারিত। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েল 2 ঘণ্টাও টিকে থাকতে পারত না। তার মতে এই কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ওয়াশিংটনের পদক্ষেপই ইরানকে সেই সক্ষমতা অর্জন থেকে দূরে রেখেছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানকে ঘিরে নতুন একটি সমঝোতার কথা সামনে আসছে, কিন্তু সেই সমঝোতার পথ মোটেও সহজ ছিল না। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের কিছু সামরিক পদক্ষেপ প্রায় পুরো প্রক্রিয়াটিকেই বিপদের মুখে ফেলে দিয়েছিল। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। এমনকি নিজের দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুকেও ছাড় দেননি ট্রাম্প। তিনি বলেন, তিনি খুবই কঠিন একজন মানুষ। এই মন্তব্য শুধু 2 নেতার সম্পর্ক নিয়েই প্রশ্ন তুলছে না, বরং মধ্যপ্রাচ্য নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত অবস্থানের পার্থক্যও সামনে নিয়ে আসছে। তবে তার বক্তব্যে গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের বিষয়ে তার মূল্যায়ন। ট্রাম্প দাবি করেন তারা তৃতীয় হামলা চায়নি, তারা বেঁচে থাকতে চায়। এই সংক্ষিপ্ত বাক্যই ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র মনে করছে সামরিক চাপই ইরানকে সমঝোতার পথে এনেছে। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। ট্রাম্প আরও একটি বড় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ আলোচনা চলছে ঠিকই, কিন্তু তার ছায়ায় এখনও যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি দূর হয়নি। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের 2 ঘণ্টা মন্তব্য কতটা বাস্তবসম্মত। অনেক বিশ্লেষক মনে করেন এটি মূলত একটি রাজনৈতিক বক্তব্য, যার মাধ্যমে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতাকে ভয়াবহ হুমকি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, মধ্যপ্রাচ্যের ছোট ভূখণ্ড, ঘনবসতিপূর্ণ শহর এবং কৌশলগত স্থাপনাগুলোর কারণে ইসরায়েল পারমাণবিক হামলার ক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, আর সেই বাস্তবতাকেই হয়তো ট্রাম্প তুলে ধরেছেন। তবে একটা বিষয় স্পষ্ট, ট্রাম্পের এই বক্তব্য নতুন করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি মনে করিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সংকট এখনো শেষ হয়নি, বরং আলোচনার টেবিল আর যুদ্ধের সম্ভাবনা দুটোই পাশাপাশি এগিয়ে চলছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে ইরান বারবার স্পষ্ট করেছে পারমাণবিক খাতে তারা কোনোভাবেই আপোষ করবে না। তাই চুক্তি হোক আর না হোক, ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে, এমনটাই কড়া অবস্থান তেহরানের। তাই ইসরায়েলের জন্য 2 ঘণ্টার আলটিমেটাম যে থেকেই যাচ্ছে সেটা নিশ্চিত করেই বলা যায়। আফরিদা ইফরাত, নিউজ 24।